বাংলাদেশের দর্শকের আর কি, আমি তো মানে ভাষা খুঁজে পাচ্ছি না তাদেরকে আমি কি বলবো। কারণ প্লিজ আমাকে দিন। তো পাশে আরেকজন ইমিগ্রেশন অফিসার ছিলেন, উনি আরে প্রিয়তমা তো তো ওইটা খুব আলাদা একটা ভাইব দেয়। এটা বালাম ভাই আর কোনাল দি খুব সুন্দর গেয়েছে, ভীষণ মিষ্টি গলায় গেয়েছে। আমি সেই গানটা গেয়ে গানটাকে ধ্বংস করব, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। বন্ধ করে দেবে এমন হতে পারে তারা স্ক্রিন ভেঙে রেখে এক্স্যাক্টলি এটাই আমার সাথে হতে পারে। আর এই যে বাংলাদেশের প্রিয়তমা বলছে আপনাকে, এটা আপনাকে কতটুকু রিদম দিচ্ছে, ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ। আমি যখন আসছিলাম একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, যে আমি হাউস নাম্বার বলতে পারছিলাম না, যেহেতু ইমিগ্রেশনের সময় সমস্ত ডিটেলস দিতে হয়। তো আমার ফোনটাও কাজ করছিল না, মানে নেটওয়ার্ক কাজ করছিল না। তো আমি বারবার ওনাকে বলছিলাম যে একবার আমাকে ফোনটা দিন, আমি ফোন করে ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছি। তো উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না আমাকে ছাড়তে। তারপর আমি উত্তেজনার বসে মাস্ক আর সানগ্লাস খুলে প্লিজ আমাকে দিন। তো পাশে আরেকজন ইমিগ্রেশন অফিসার ছিলেন, উনি আরে প্রিয়তমা তো ওইটা খুব আলাদা একটা ভাইব দেয়। রাইট, নিঃসন্দেহে আমাদের বোধহয় পাওনাটাই এটা, যে আমরা মিডিয়াতে যখন কাজ করি, কোন একজন মানুষ দেখে যখন ওই অ্যাপ্রিসিয়েশনটা আমাদেরকে দেন, তখন নিঃসন্দেহে এটা একটা অনন্য ফিলিংস ক্রিয়েট করে। আর আমার এখন হয়েছে যে ইধিকার থেকে বেশি সবাই প্রিয়তমা বলে সম্বোধন করছে। বিউটিফুল, তো ইটস আ বিগ থিং। নেক্সট কাজটাও আপনার জন্য চ্যালেঞ্জিং, কারণ এটাকে উতরে যেতে হবে। বেছে বেছে কাজ করবেন, সেই শুভকামনা থাকছে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, এবং আমার প্রডিউসার বারবার আপনাকে যেটা বলছে এবং অনুষ্ঠান শুরু আগেও বলেছে, সেটা হচ্ছে প্রিয়তমার সেই বিখ্যাত যে গানটা, সেটা একটু আমাদের দর্শকদের জন্য গাওয়ার জন্য যতটুকু পারেন, যেভাবে পারেন। কারণ আমি আগেই বলে দিই, আমার গানের গলা অত্যন্ত চমৎকার, অত্যন্ত খারাপ। আমার থেকে খারাপ না, ডেফিনেটলি অত্যন্ত খারাপ আমার গানের গলা। আর প্রিয়তমার ফেমাস গান, যে টাইটেল ট্র্যাক, যেটা সেটা বালাম ভাই আর কোনাল দি খুব সুন্দর গেয়েছে, ভীষণ মিষ্টি গলায় গেয়েছে। আমি সেই গানটা গেয়ে গানটাকে ধ্বংস করব, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। আপনি যা করবেন আমাদের ভালো লাগবে, আমরা ওই প্রিয়তমা ফিলিংস। তাহলে আপনাকে আমার সঙ্গে গাইতে হবে। আমি 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 করলে লোকজন টেলিভিশন বন্ধ করে দেবে, এমন হতে পারে তারা স্ক্রিন ভেঙে রেখে দেবে। এক্স্যাক্টলি এটাই আমার সাথে হতে পারে। আপনি শুরু যে করেন, টেলিভিশন বন্ধ করে দিল আর বলে দিল আর কোনোদিনও চ্যানেলটা দেখবো না, এত বাজে গান যদি চালানো হয়। ওকে, আমরা শুনি আপনার কাছ থেকে 2 লাইন প্লিজ। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক বেশি ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে আড্ডা দেওয়ার আগে আমি খুব টেনশনে ছিলাম, কারণ ওপার বাংলার এই প্রথম আমার কারোর সঙ্গে আড্ডা দেয়। অনেক কিছু প্রথম হলো আজকে নেক্সাসে। ডেফিনেটলি ইউ হ্যাভ সুইট মানে স্মাইল, এটার প্রশংসা করতে হবে, এবং সব কিছু মিলিয়ে অত্যন্ত মানে ভালো লাগার একটা ব্যক্তিত্ব। থ্যাংক ইউ। তো আমার মনে হয় দর্শকরা যারা আজকে দেখলেন এখানে, তারা অনেক বেশি একটা চমৎকার সময় কাটিয়েছেন। আর বাংলাদেশের দর্শকদের জন্য যদি কিছু বলার থেকে বলে আমরা অনুষ্ঠানটা শেষ করব। বাংলাদেশের দর্শকের আর কি, আমি তো মানে ভাষা খুঁজে পাচ্ছি না তাদেরকে আমি কি বলবো। সকলকে অত্যন্ত ধন্যবাদ। প্রিয়তমাকে আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আর এখনও দিচ্ছেন, আর আই হোপ কি আগামী দিনেও দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবেই ভালো থাকুন, পাশে থাকুন আর ভালোবাসুন।